আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানী। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা? সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ লেকচার 1। বাংলা ব্যাকরণ লেকচার 1 আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন দয়া করে একটু নিজের হোম ডিস্ট্রিক্টটা কমেন্টে লিখবেন এবং সাবজেক্ট, কে কোন সাবজেক্ট থেকে শিক্ষক হতে চান এবং আপনার হোম ডিস্ট্রিক্ট কোনটি। ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এরপর আমরা আমাদের মূল ক্লাস শুরু করতে যাচ্ছি। আপনার সাবজেক্ট এবং হোম ডিস্ট্রিক্ট দুটো একসাথে একটু কমেন্টে লিখুন। যেহেতু আপনারা এখানে এই মুহূর্তে আছেন 285 জন, তার মানে আমি সবাইকে কথা বলার সুযোগ দিতে পারবো না। গুটি কয়েকজন কথা বলবেন, সেটা হচ্ছে যারা হ্যান্ড রেজ অপশনে আসবেন, কথা বলতে চান, এরকম 4 থেকে 5 জনকে মিউট রাখা হবে। আপনার সাবজেক্ট এবং হচ্ছে হোম ডিস্ট্রিক্ট দুটো একসাথে লিখবেন। আপনার সাবজেক্ট এবং হোম ডিস্ট্রিক্টটা একটু দয়া করে কমেন্টে লিখুন। আপনাদের সাথে আমাদের আজকে প্রথম ক্লাস বাংলা। আমি দেখতে পাচ্ছি একক সাবজেক্ট হিসেবে সবচেয়ে বেশি আবেদনকারীর সংখ্যা আরবি। একক সাবজেক্ট হিসেবে সবচেয়ে বেশি আবেদনকারীর সংখ্যা আপনাদের অ্যারাবিক। এরপরে বিভিন্ন সাবজেক্ট থেকে যুক্ত হয়েছেন। আরবি, ইসলাম শিক্ষা, যেটা বিষয়ের সংখ্যা আমি বেশি দেখতে, বাংলাও আছে পর্যাপ্ত। আচ্ছা, এখন আসুন, যারা কথা বলতে আগ্রহী এরকম 5 জনকে আমি আনমিউট করে দেব। ওনাকে হ্যান্ড রেজ অপশন আসতে হবে। তবে শর্ত হচ্ছে যারা এর আগে কখনো কোনো ক্লাস করেন না। নিজের হাত তুললে হবে না। শাহরুখ খান, আপনি হ্যান্ড রেজ অপশন আছে একটা, এখানে চাপ দিতে হবে। আমাদের ক্লাসের সিস্টেম হচ্ছে বিশেষ কোনো সমস্যা না থাকলে আপনি ক্যামেরা অন রাখবেন, খাতা কলম নিয়ে ক্লাসে বসবেন। ক্যামেরা অন রাখবেন, খাতা কলম নিয়ে ক্লাসে বসতে হবে। বিশেষ কোনো সমস্যা না থাকলে ক্যামেরা অফ রাখা যাবে না। বিশেষ কোনো সমস্যা না থাকলে ক্যামেরা অফ রাখবেন না। মিউট করে দিয়েছি বেশ কয়েকজনকে। জান্নাতুল ফেরদৌস, জান্নাতি, আসসালামু তন্ময়। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি। কোথা থেকে? দিনাজপুর। জি স্যার। আচ্ছা আপনার আইডি স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সাউন্ড করা যাবে না তন্ময়, সাউন্ড হচ্ছে কেন? সাউন্ড করা যাবে না। লুৎফুর নাহার, কোথা থেকে? সালাম আলাইকুম স্যার, নেত্রকোনা। নেত্রকোনা কোথায়? কলমাকান্দা। স্যার ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ক্লাসে প্রথম ক্লাস, তো মিউট থাকার জন্য শর্ত হচ্ছে যারা আগে কখনো ক্লাস করেন নাই এরকম হাত তুলতে হবে। জান্নাতুল ফেরদৌস, আপনাদেরকে পরবর্তীতে আবার সুযোগ দিচ্ছি। যারা আগে কখনোই বিদ্যাবাড়িতে কোনো ক্লাসে যুক্ত হননি ওনারা আজকে মিউট থাকবেন। যারা বিদ্যাবাড়িতে আগে কখনোই মিউট হননি। একজন লিখছেন স্কুলের ক্লাস করতেছি নাকি স্কুল 2 এর ক্লাস করতেছি। আসলে এখানে স্কুল, স্কুল 2 এবং প্রভাষক 3টা নিয়োগের ক্ষেত্রে বাংলা প্রিলিমিনারির ক্লাস সব একসাথে। বাংলা প্রিলিমিনারি সব ক্লাস একসাথে। আচ্ছা লুৎফর, আপনি কি আগে ক্লাস করেছেন আজকে প্রথম? জি স্যার, আগে ক্লাস করেছি। কোন বেচে? স্যার প্রাইমারি ব্যাচে করেছি। আচ্ছা, মারিয়া হুসাইন, আপনি কি আগে ক্লাস করেছেন? না স্যার, এটা ফার্স্ট। কোন বিষয় আপনার? স্যার আমি কম্পিউটার থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি। জান্নাতি, আপনি কি আগে ক্লাস করেছেন? স্যার কোন বেচে? 19 আমার লাইফ করে গেছে।
ও আচ্ছা, আজকে আমরা মিউট রাখবো যারা হচ্ছে একবারে নতুন, বিদ্যাবাড়িতে আর কখনো ক্লাস করে নাই ওনাদেরকে। যারা বিদ্যাবাড়িতে আজকে প্রথম, হুসাইন খান, যারা ক্লাস করতে আগ্রহী ওনাকে হ্যান্ড রেস একটা অপশন আছে, সেখানে চাপতে হবে। আসলে আপনি নিজের হাত তুললে আমি দেখতে পাবো না। হুসাইন খান আনমিউট অপশনে চাপ দেন। ওয়ালিদ সাদ ওয়ালিদ, আপনি কি আগে ক্লাস করেছেন? হুসাইন খান। জি, আমি আমি হচ্ছে প্রাইমারি স্কুলে 20 বেস আমি বের করেছি। হ্যাঁ, ওকে, আচ্ছা। যারা একবার ক্লাস করেছেন ওনারা আজকের ক্লাসে মিউট থাকবেন না, যদি বিশেষ সমস্যা থাকে সেখান থেকে মিউট করা হবে। না, আমি আপনাদেরকে পাচ্ছি না। যারা হাত তুলছেন এদের ক্যামেরা অফ, ক্যামেরা অফ থাকলে কথা বলার সুযোগ নাই। উষা, আপনি কি আগে ক্লাস করেছেন? পলাশ সর্দার, উষা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আগে আমি ক্লাস করেছেন? রণবধানুষা, আমি না আজকে আমার এই যে এটাই প্রথম ক্লাস। কোন বিষয়, কোথা থেকে? আমি হচ্ছে শেরপুর থেকে, আমার সাবজেক্ট হচ্ছে সমাজবিজ্ঞান। ওকে, থ্যাংক ইউ। আপনাকে সার্বক্ষণিক মিউট করে রাখলাম, যতক্ষণ বিভিন্ন ধরনের প্রশ্ন করবো আপনি উত্তর দিবেন। জি স্যার। আচ্ছা, যারা আগে একবার ক্লাস করেছে ওনাদেরকে প্রথম ক্লাসে মিউট রাখা যাবে না, এটা আমাদের সিস্টেম। পরবর্তী ক্লাসগুলোতে আবার মিউট রাখবো। রাকিব নামে একজন, ইমরান নামে একজন হাত তুলেছেন। আপনারা কি আগে কখনো ক্লাস করেছেন? স্যার আসসালামু আলাইকুম। না স্যার, মানে আমি প্রথম বিদ্যাবাড়িতে নতুন জয়েন করছি কোথা স্যার। থেকে যুক্ত হয়েছেন? কোন সাবজেক্ট আপনার? আমি পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান 3য় বর্ষ বরিশাল থেকে। তৃতীয় বর্ষ হলে তো আপনি সহকারী শিক্ষকে আবেদন করতে পারবেন না, স্কুল 2 তে আবেদন করতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি যাদের নাম বলি ওনারা দয়া করে সাথে সাথে আনমিউট অপশনে চাপ দিবেন, আর যাদের ক্যামেরা অফ ওনাদের আজকের ক্লাসে হাত তোলা দরকার নেই। যখন সমস্যা থাকবে, যখন সমস্যা জিজ্ঞেস করবো তখন সর্বোচ্চ আপনি হাত তুলতে পারবেন। এরপরে হচ্ছে কি আতিকুল ইসলাম শতাব্দী, দুইজন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে? আমি নওগাঁ জেলা স্যার। আচ্ছা, আগে ক্লাস করেছেন না আজকে প্রথম? না, আজকে প্রথম। ওকে, আপনাকে মিউট রাখলাম। শতাব্দী কোথা থেকে? নমস্কার স্যার, আমি নমস্কার। ভোলা থেকে। আমার সাবজেক্ট হচ্ছে লাইব্রেরি সায়েন্সের উপর আমি অনার্স করেছি, আর আজকেই প্রথম। ওকে, আমি যাদেরকে মিউট রাখতেছি ওনারা যদি যদি হ্যান্ড রেস অপশন থেকে চলে যান তাহলে আপনি আবার সাথে সাথে আনমিউট হয়ে যাবেন, আর সারা ক্লাসে কথা বলতে পারবেন না। যাদেরকে মিউট রাখছে ওনাদের এখানে বিশেষ সমস্যা না থাকলে ওনার সার্বক্ষণিক মিউট থাকবেন। হ্যান্ড রেস অপশন থেকে চলে গেছেন মানে আপনি আনমিউট। ইমরান, রুকসানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রুকসানা কি আজকে প্রথম না আগে ক্লাস করেছেন? স্যার, আজকে ফার্স্ট। যাদেরকে আমি মিউট করতেছি আমি বারবার কথা বলবো না, এক কথা, সেটা হচ্ছে আপনি হ্যান্ড রেস অপশন থেকে চলে গেছেন মানে আপনি ক্লোজ। চলে গেছেন মানে আপনি ক্লোজ, আপনাকে আমি আর মিউট রাখতে পারবো না। তো একটা বিষয় অনলাইন ক্লাস মাথায় রাখতে হবে, আপনার সংখ্যা এখানে প্রায় 500 জন, আমি একই কথা বারবার বলতে পারবো না। দয়া করে বিষয়টা মাথায় রাখবেন, দয়া করে বিষয়টা মাথায় রাখবেন। যেমন সাদ ওয়ালিদকে মিউট করেছিলাম, উনি চলে গেছে, উনি আনমিউট হয়ে গেছে অলরেডি। উনি আর আজকের ক্লাসে বিশেষ প্রয়োজন ছাড়া কোনো কথা বলতে পারবে না। তন্ময়কে করেছিলাম, তন্ময় পলাশকে, উনি হয়নি। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। রুকসানা, ইমরান, আতিকুল, শতাব্দী সব বেশ কয়েকজনকে আমি মিউট রেখেছি। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে? স্যার ভালো আছেন? প্রথম? জি, ভালো আছি। স্যার আমি ইমরান, ফেনী ছাগলাইয়া থেকে প্রথম। ওকে, অপারেটিং এ হয়তো ভুল ভ্রান্তি হতে পারে স্যার, যেহেতু নতুন অনলাইন আচ্ছা, ক্লাসেও ঠিক নতুন আছে, আমি এটা এক্সপিরিয়েন্স সমাধান নাই। করব। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, রাইহান, সিএসি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি আজকে প্রথম? না, আমি একটা ক্লাস করছি। কোন ক্লাস? এর আগে ক্লাস একটা হয়েছে তো। না, বাংলা ক্লাসের কথা বলছি। বাংলা ও ক্লাসে হ্যাঁ, প্রথম কিনা? আজকে প্রথম। হ্যাঁ। ওকে, আখি, আজকে আপনি বাংলা ক্লাসে আজকে প্রথম? জি স্যার। ওকে, আমি যে 6জনকে ফিক্সড করেছি এই 6জন আপাতত কথা বলবেন যখন যে প্রশ্ন করি, আর বিশেষ আপনাদের কোনো প্রবলেম থাকলে সেটা আমি সমাধান করব। আখি, রাইহান, শতাব্দী, আতিকুল, ইমরান, রুকসানা। ওকে, আপাতত আমরা ক্লাসে যাচ্ছি। আপাতত আমরা এখানকার প্রশ্ন এখানে ক্লোজ করে দিলাম। চলুন জি আমরা প্রথমে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচনা বিষয় হচ্ছে ধ্বনি, বর্ণ, সংযুক্ত বর্ণ, উচ্চারণ। আমাদের আজকের ক্লাস থেকে একটা শব্দ প্রথমেই বলে নেই। গত গত সপ্তাহে যখন নিবন্ধন লিখিতের ফলাফল দিল, আপনারা দেখলেন বিশাল একটা সংখ্যক ছেলে মেয়ে ফেল করেছে। ফেল করার তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে উচ্চারণ, কথা বলার বাচন ভঙ্গি। আপনাকে 10টা প্রশ্ন করেছে ভাই বাবু, 10টাই সঠিক দিয়েছে। জিজ্ঞেস করলো আপনার নাম কি, নামে কয়টা অক্ষর আছে, অক্ষরটা ঠিক মতো বলতে পারলেন না।
আপনি 10টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনি ফেল। এটা নাম ভাইবা। এটা নাম ভাইবা। প্রত্যেকটা বিসিএসও একই ঘটনা ঘটে। প্রত্যেকটা বিসিএস এ 10,000 ছেলে ভাইবা দেয়, 2,000 ছেলে ক্যাডার পায়, 1,000 ছেলে নন ক্যাডার, বাকি সব ফেল। একটু ত্রুটি হলেই আপনি ভাইবাই ফেল। যে কোনো ধরনের ত্রুটি, আপনি কথাই বলার সময় আঞ্চলিক ভাষায় কথা বলছেন, আপনি ভাইবাই ফেল। প্রমিত উচ্চারণ কেন করতে পারলেন না, সেই জন্য আপনার চাকরি হবে না। এই জন্য আজকের ক্লাসটা ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রিলিমিনারির জন্য গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস থেকে আশা করি 1 থেকে 2টা প্রশ্ন আপনাদের চাকরি পরীক্ষায় আসবে। প্রথমে যাব ধ্বনীয় বর্ণ। সংজ্ঞাটা দেখুন, বোঝার চেষ্টা করুন। এই ধ্বনীয় বর্ণের অংশটা 80% পড়া আপনাদের ক্লাসের পড়া ক্লাসে শেষ। নিবন্ধন প্রিলিমিনারি পাস করার জন্য নাম্বার প্রয়োজন 40। শুধু বাংলাতেই যদি আল্লাহ রহমত করে 20 নাম্বার উঠাবেন। এটা হচ্ছে আমার টার্গেট, আপনাকে বাংলাতে 20 নাম্বার উঠাবেন। আখি হ্যান্ডেস অপশন থেকে চলে গেছেন, এটা করা যাবে না। চলে গেলে একবারে চলে যেতে হবে, আপনাকে আর মিউট হতে পারবেন না। এই কাজটা করবেন না আপনারা। সরি স্যার। যাদেরকে মিউট করেছে উনি, আপনি হ্যান্ডেস অপশন থেকে চলে গেলেন কেন? আর যারা মিউট আছেন ওনারা যেন সাউন্ড না হয়, এই বিষয়টা মাথায় রাখবেন। আপনি চলে গেলে কি হবে? আমার এখানে দেখুন অলরেডি 36 জন হাত তোলা আছে। অলরেডি 36 জন এখানে হাত তোলা আছে। আমি তো সবাইকে মিউট করতে পারতেছি না। এখানে স্টুডেন্টের সংখ্যা প্রায় 500 জন। যাকে মিউট করেছে ওনারা একটু সিরিয়াসলি সচেতন থাকবেন, যেন আপনার বাসার কোনো সাউন্ড আমরা শুনতে না পাই। ধ্বনি মানে কি? ধ্বনি শব্দের অর্থ কি? লেখা আছে পিছনে, পড়ুন। মানুষের বাক প্রত্যঙ্গ দ্বারা, মানুষের বাক প্রত্যঙ্গ থেকে উচ্চারিত আওয়াজকে কি বলে? ধ্বনি বলে। মানুষের বাক প্রত্যঙ্গ অনুযায়ী, মানুষের বাক প্রত্যঙ্গ এর সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলে ধ্বনি। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে বর্ণ। এখান থেকে 2টা তথ্য দরকার। আমরা যে কথাগুলো বলি, আমাদের প্রত্যেকটা কথা উৎপন্ন হয় বুকের ভিতরে ফুসফুস আছে, এই ফুসফুস থেকে। মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজটাকে বলে ধ্বনি। আওয়াজ, সাউন্ড, এটার নাম ধ্বনি। আর যখন আমরা লিখে দিতে পারি তার নাম হচ্ছে বর্ণ। আমি একটা ধ্বনি লিখলাম, আমি একটা ধ্বনি করলাম অ, সেটা হচ্ছে ধ্বনি। আর যখনই আমি লিখে দেব তখন সেটা হয়ে যাবে বর্ণ। ধ্বনির লিখিত রূপকে বলে 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 বর্ণ। মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে বলে ধ্বনি। তবে যে কোনো আওয়াজকে ধ্বনি বলবে না। আমি সাউন্ড করলাম, এটা ধ্বনি না, কারণ এটার কোনো অর্থ নাই। অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে, আর সেটাকে লিখে প্রকাশ করলে সেটার নাম হচ্ছে বর্ণ। সেটা যদি আমি লিখে প্রকাশ করতে পারি সেটার নাম হচ্ছে বর্ণ। শেষ। একটা লিখে দেওয়া যায়, একটা লিখে দেওয়া যায় না। ধ্বনি বা বর্ণটা 2 প্রকার, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখ বিবরের কোথাও বাতাস বাধা পায় না। আমরা যখন কথা বলি আমাদের প্রত্যেকটা কথা উৎপন্ন হয় বুকের ভিতরে, ফুসফুস থেকে। যে বাতাসটা বের হয় মুখের ভিতরে কোথাও যদি বাধা না পাই তার নাম স্বরধ্বনি। যেমন অ, আ, সরাসরি কোথাও বাতাস বাধা পায় না। ব্যঞ্জন ধ্বনি কি? কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পাই, কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পাই অথবা ঘর্ষণ লাগে। বাধা পাই অথবা ঘর্ষণ লাগে। কেমন বাধা পাবে? প, 2টা ঠোঁট মিশে গেছে। ট, জিহ্বা উপরে চলে গেছে। ল, জিহ্বা সামনে চলে আসছে। তার মানে কোথাও না কোথাও একটু বাধা পাবে। আবার এমন বাধা পাবে না যে আপনার দম বন্ধ হইয়া আপনি মরিয়া প্রমাণ করিয়াছেন যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে বাধাপ্রাপ্ত হয়। সেটা এরকম না যে আপনার দম বন্ধ হয়ে গেছে, এরকম না। হালকা একটু বাধা পাবে, তার নাম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আর যদি বাধা একেবারে না পাই তার নাম হচ্ছে স্বরধ্বনি। একেবারে না পেলে স্বরধ্বনি, হালকা একটু বাধা পেলে তার নাম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন স্বরধ্বনি থেকে আমাদের 2 ধরনের প্রশ্ন আসবে। একটা হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি, একটা হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। উচ্চারণ করবেন আতিকুল ইসলাম, 2টা লাইন দেখে দেখে বলুন কোনটা হ্রস্ব কোনটা দীর্ঘ। আতিকুল, জি স্যার। উচ্চারণ করুন। সরিয়, হস্যই, হস্য, রি। দীর্ঘ স্বর হচ্ছে সরিয়া, দীর্ঘই, দীর্ঘ উ, এ, ওই, ও, ঔ। শতাব্দী উচ্চারণ করুন। হরেও, রস্যই, রস্যাও, রি।
আর দীর্ঘস্বর হচ্ছে স্বরেয়া, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও, ও। ইমরান উচ্চারণ করুন। হ্রস্ব স্বর স্বর অ, হ্রস্ব ই, হ্রস্ব উ, দীর্ঘস্বর স্বর আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ঔ। আসলে আপনাদের কারো উচ্চারণই সঠিক হচ্ছে না। ভুল হোক, যদি আমার ক্লাসে 100টা ভুল হয় তাতে আমার কোনো প্রবলেম নেই। ভুল হলে কোনো সমস্যা নেই, ভুল হলে হোক। কিন্তু আপনাদের একজনের উচ্চারণের সাথে আরেকজনের উচ্চারণ মিলে না। একজনের উচ্চারণের সাথে আরেকজনের উচ্চারণ কখনোই মিলতেছে না। এটা কেন? একজনের উচ্চারণের সাথে আরেকজনের উচ্চারণ মিলবে না কেন? তাহলে ধ্বনির উচ্চারণ না হলে তো হবে না। ভাই ভাই, এই যে এই বছর এত বিশাল সংখ্যক ছেলে মেয়ে ফেল, তার কারণ হচ্ছে উচ্চারণ। উচ্চারণে কোনো ধরনের ত্রুটি থাকলে আপনি শতভাগ প্রশ্নের উত্তর দিলেও আপনি ফেল। মাহমুদা উচ্চারণ করুন, এই দিলেন। অ রস্বই রস্য রি। আর দীর্ঘস্বর হচ্ছে আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও, ও। একজন বলছেন স্বরে অ, স্বরে আ, আরেকজন স্বর বলেন নাই। একজন বলছেন রস্ব ই, দীর্ঘ ই, হ্যাঁ, আরেকজন বলছেন উ, উ, রস্ব উ, দীর্ঘ উ। হ্যাঁ, এগুলো কোন কিতাবে পাইছেন? এরকম তো উচ্চারণ আসলে বাংলায় এরকম কোনো উচ্চারণ নেই। বাংলায় এরকম কোনো উচ্চারণ নেই। আপনারা যেটা বলেছেন, হ্যাঁ, স্বরে অ, স্বরে আ, স্বরে অ, স্বরে আ, স্বরে অ, স্বরে আ, হ্যাঁ, এটা কি? স্বরে কি? স্বরে উচ্চারণই আসবে না। অ, আ, রস্বস্বর মানে রস্ব। একজন বলছেন হস্য। হস্য কি? হস্য বলতে কোনো উচ্চারণ বাংলায় নেই। হয়ের নিচে রফলা থাকলে হ বাদ, হয়ের নিচে রফলা থাকলে হয়ের উচ্চারণ হবে না, এটা হবে র। রস্বস্বর। আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে দুইটা, রস্ব স্বরধ্বনি কয়টি? 4টি। অথবা নিচের কোনটি রস্ব স্বরধ্বনি, নিচের কোনটি দীর্ঘ স্বরধ্বনি। যে ধ্বনি উচ্চারণে অল্প সময় লাগে, স্বল্পতা মানে অল্প সময় লাগে, তার নাম রস্বস্বর। আর দৈর্ঘ্য মানে বেশি সময় লাগে, তাহলে তার নাম হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। অ, অ, আ, ই, ই, উ, উ, রি। যে ধ্বনি উচ্চারণে কম সময় লাগে, আপনাদের উচ্চারণটা ছিল এমন: রস্বই দীর্ঘ ই, রস্বই দীর্ঘ ই, রস্ব উ দীর্ঘ উ। দুইটাই সমান বলছেন। যদি দুইটা উচ্চারণই সমানই হয়, দুইটা উচ্চারণ যদি আপনার কাছে সমানই হয়, তাহলে একটা রস্ব আর একটা দীর্ঘ কি করে হলো? একটা রস্ব আর একটা দীর্ঘ কি করে হলো? বলুন, একটা রস্ব আর একটা দীর্ঘ কি করে হলো? একটা রস্ব আর একটা দীর্ঘ কি করে হলো? রস্ব মানে কম সময় লাগবে, আর দীর্ঘ মানে বেশি সময়। ক্লাসের পড়া এখানেই শেষ, যদি একটু মনোযোগী হন। যদি একটু মনোযোগী হন তাহলে ক্লাসের পড়া এখানে ক্লাসে শেষ। যদি একটু মনোযোগী হন তাহলে ক্লাসের পড়া এখানে ক্লাসে শেষ হয়ে যাবে। এক হচ্ছে রস্ব মানে কম, অ, আ, ই, ই, উ, 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 উ। তাহলে এখানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। এখানে যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, কোনটাতে কম সময় লাগতেছে আর কোনটাতে বেশি সময় লাগতেছে, এটা একটু বুঝতে হবে। তাহলে এখানে একটা রি আছে, রি বর্ণ। রিটা কি আসলে রস্ব স্বরধ্বনি নাকি দীর্ঘ স্বরধ্বনি? রিটা আসলে কোন স্বরধ্বনি বলেন তো? রস্ব নাকি দীর্ঘ? দীর্ঘ রস্ব নাকি দীর্ঘ? দীর্ঘস্বর দীর্ঘ স্বর না রস্ব স্বর? একজন বলেন দীর্ঘ স্বর, একজন রস্ব স্বর। দেখে বলেন। রস্বস্বর। দীর্ঘস্বর দীর্ঘ স্বর রস্বস্বর। থাকলে এর রস্ব কোনটা? রস্ব থাকলে এর দীর্ঘ কোনটা? উল্টা পাল্টা করেন না। রস্ব, তাহলে দীর্ঘ বলতেছেন কেন? আমি কয়েকটা বর্ণ দেখাচ্ছি, একটু খেয়াল করুন। দেখা যায় আমার মোবাইলে? হ্যাঁ। এটা নাম হচ্ছে রস্ব স্বর। জি স্যার। রস্ব রি। এটা কি গো? এটা কখনো দেখছেন কিনা? রি এর এটা তো নিচে এখন একটা নাম রি নাই কার? স্যার। এটার নাম ছিল দীর্ঘ রি। একটা রস্ব রি, একটা দীর্ঘ রি। রস্যের মধ্যে একটু দাগ দিলে দীর্ঘ ই, দীর্ঘতে একটু দিলে দীর্ঘ উ, রস্ব উ দীর্ঘ উ। রস্ব রি, এটা ছিল রস্ব রি, এটা হচ্ছে দীর্ঘ রি। এটা কি ছিল? এটা কারা কারা দেখছেন? লি। এটা এটা লি লি স্যার দেখছি। এটা ছিল লি। হ্যাঁ, এটা ছিল লি। রস্ব লি, লি। রস্ব লি, রস্ব লি। এটা কারা কারা দেখছেন? এটা হচ্ছে দীর্ঘ লি। মানে কি? ডাবল নয়ের নিচে নয়, নয়ের নিচে নয়, এটার নাম ছিল দীর্ঘ লি। যারা হিন্দু ধর্মের আছেন ওনারা এই উচ্চারণ শুনবেন,
অং 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 ছাত্র অং অধ্যয়ন অং তপং অং 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 অং। শতাব্দী শুনছেন কখনো? হ্যাঁ। অহ, এরকম অনেকগুলো ধ্বনি ছিল বাংলা, এখন নাই। এই বইয়ের নাম বিসিএস আসছে, বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়, দেখুন, বর্ণ পরিচয়। এই বর্ণ পরিচয় বইটি রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণ পরিচয় বইটি রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণ পরিচয় বইটি রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একটা সময় এই বর্ণগুলো বাংলায় ছিল, কিন্তু এখন আর নেই। একটা সময় বাংলায় এই বর্ণগুলো ছিল, এখন এই বর্ণগুলো নেই। কেন নেই? এটার বিশাল ইতিহাস। আস্তে আস্তে করে এই সংস্কৃত বর্ণগুলো বাংলা থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে এখন বাংলায় এর চেয়ে বেশি বর্ণ নেই। তাহলে হ্রস্ব স্বর মানে কি? যে ধ্বনি উচ্চারণে কম সময় লাগে, অ, ই, উ, রি, আর বাকি সব দীর্ঘ। কম সময় লাগলে হ্রস্ব স্বর, আর বেশি সময় লাগলে তাকে বলি দীর্ঘ স্বরধ্বনি। পড়ুন, মৌলিক এবং যৌগিক ধ্বনি এবং বর্ণ, এই চারটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক এবং যৌগিক ধ্বনি এবং বর্ণ। তাহলে দেখুন, মৌলিক মানে কি? যাকে ভাঙ্গা যায় না। আর যৌগিক মানে যাকে ভাঙ্গা যায়। যৌগিক স্বরে বর্ণের সংখ্যা দুইটি, একটা হচ্ছে ওই, আর একটা হচ্ছে ঔ। ওই, অ রসি ওই, অ রসি ওই। একটা হচ্ছে কি? ঔ, অ রসু ঔ, অ রসু ঔ। ছোট বাচ্চা থাকলে নিজে কান মিউট রাখবেন। ওই 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 ঔ ঔ ঔ ঔ ঔ ঔ। এই ওই উচ্চারণ করতে কয়টা বর্ণ লাগে? দুইটা। ও উচ্চারণ করতে কয়টা বর্ণ লাগে? দুইটা। দুইটা। কার সাথে ছোট বাচ্চা আছে উনি নিজে কান মিউট ফোনে চাপ দিয়ে দেন। আচ্ছা, ওই এবং ঔ, ওই এবং ঔ। ওই এবং ও। দেখুন, আপনারা এখানে অনেক আপুরা আছেন ছোট বাচ্চার মা। আপনার বাচ্চা যখন কথা বলে আপনার কাছে খুব ভালো লাগে। বাচ্চা কান্না করলেও ভালো লাগে, হাসলেও ভালো লাগে, ডিস্টার্ব করলেও ভালো লাগে। কিন্তু যারা বাচ্চার মা না, ওনাদের কাছে এটা ভালো লাগে না। এটা মনে রাখবেন। এটা ক্লাস তো জানি আপনি আপনার বাসায় বসে ক্লাস করতেছেন, যেহেতু আপনি আমার ক্লাস রুমে না, আপনি আপনার বাসায় বসে ক্লাস করতেছেন। এক্ষেত্রে আপনাকে একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে নিজেকে আনমিউট রাখবেন ছোট বাচ্চা থাকলে। আচ্ছা, এখন আসুন। এখন দেখুন, তাহলে মূল বিষয়টা হচ্ছে কি? যে ধ্বনি উচ্চারণে, একটা ধ্বনি উচ্চারণের সময় অন্য দুইটা বর্ণের সমন্বয়ে উচ্চারণ করতে হয়, দুইটা বর্ণের সহযোগিতায় উচ্চারণ করতে হয়, তাকে বলে হচ্ছে যৌগিক স্বরবর্ণ। দুইটি, একটা ওই, একটা ও। তাহলে যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। কি কি? আমি বাড়ি যাই, জটাকে কেটে দিলে কি থাকে? আই। তুমি বাড়ি যাও, জটাকে কেটে দিলে কি থাকে? আউ। হ্যাঁ, জটাকে কেটে দিলে কি থাকে? আউ। এরকম ধ্বনির সংখ্যা 25টি। এখন আসুন মৌলিক স্বরা বর্ণ। মৌলিক মানে কি? যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না। আর বর্ণ মানে যেটাকে লিখে দেখানো যায়, সেটা বর্ণ। আর যেটাকে মুখে মুখে বলা যায় তার নাম হচ্ছে ধ্বনি। তাহলে মৌলিক স্বরা বর্ণের সংখ্যা হচ্ছে 6টি। কি কি? অ, আ, ই, উ, এ, উ। এই 6টা বর্ণ নিজে নিজে উচ্চারিত হয়। এদেরকে উচ্চারণের সময় এইটারে যেরকম দুইটা দুটা বর্ণ লেগেছিল, এখানে দুইটা দুইটা বর্ণ লাগে না। তাই এই দুইটা বর্ণকে বলা হয় যৌগিক স্বরবর্ণ, আর এই 6টাকে বলে মৌলিক স্বরবর্ণ। নিজে নিজে উচ্চারিত হতে পারে। এটাকে যখন লিখে দেখাবেন তখন এই 6টা হবে বর্ণ। এইটাকে যখন আপনারা লিখে দেখাবেন তখন এটা হবে বর্ণ। যেটা আপনি লিখে দেখাবেন সেটার নাম হচ্ছে বর্ণ, আর যেটাকে মুখে মুখে বলবেন সেটার নাম হচ্ছে ধ্বনি। যেটা লিখে দেখাবেন সেটার নাম হচ্ছে বর্ণ, আর যেটা বুঝে পড়াবেন সেটার নাম হচ্ছে ধ্বনি। শেরপুর জান্নাত একটা শব্দ দিয়েছেন, এটা কারেকশন করবেন। অ রসি ওই, শেরপুর জান্নাত। এবং হচ্ছে আপনি লিখছেন লেকচার শিটে অ রসি ওই লেখা আছে, এখানে দুইটা ছিল, একটা মিসিং হয়েছে। এই জাতীয় প্রশ্ন উত্তর পড়ে দেব। শেরপুর জান্নাত, একটু হাত তুলছেন? আপনি হাত তোলা আছেন? শেরপুর জান্নাত কে জানি? জান্নাত। আমি আপনাকে প্রশ্ন যখন করব তখন আপনি এই প্রশ্নগুলো করবেন। জান্নাতুল ফেরদৌস কই নাই? হাত তোলার মধ্যে আছেন? হাত তোলার মধ্যে তো জান্নাতুল ফেরদৌসকে আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস দিনাজপুর। জি স্যার। আপনার এখানে লেখা আছে অ রসি ওই, না দিয়া ও রসি ওই দিছে না? জি স্যার, লেকচার শিটে এরকম আছে। আচ্ছা, আমি বলছি এটা এটা ভুল আছে, এটা ঠিক করবেন। আপনি কি ওই উচ্চারণ করেন না ওই উচ্চারণ করেন? ওই। নাকি ওই? ওই করি না স্যার, ওই। ও নাকি ও? ও। দুইটাই সঠিক, এটাকে প্রাধান্য দিবেন। দুইটাই সঠিক, এটাকে প্রাধান্য দিবেন। আচ্ছা রানা, জি এখানে শুরু থেকে দেখতেছি 500 জুম করছো, এটা 500 জুম না বেশি জুম?
আপনারা ক্লাসের মাঝখানে আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছেন, একদম নতুনরা লেকচার শিট কোথায় পাবে, এটা ওটা সেটা অনেক প্রশ্ন করেছেন। আমি সবগুলো প্রশ্নের উত্তর দিব আলাদা করে, সময় নিব প্রশ্ন করার জন্য। এই মুহূর্তে প্রশ্ন না করে দয়া করে ক্লাসের প্রতি মনোযোগী হবেন সবাই, দয়া করে ক্লাসের প্রতি মনোযোগী হবেন। অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন, যার যত সমস্যা আছে আমি সব সমস্যা নিব। আমি নির্ধারিত সময় দিব, আপনাকে প্রশ্ন করবো, আপনি প্রশ্নের উত্তর দিবেন। আপনার যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর আমিও দিব, কিন্তু দয়া করে আপনাকে আগে ক্লাসে মনোযোগী হতে হবে। দয়া করে আপনাদেরকে ক্লাসে আগে মনোযোগী হতে হবে। তাহলে দেখুন, এই ছোট বাচ্চা আছে, মিউট যিনি হয়েছেন ওনাকে এইটা মাথায় রাখতে হবে। ছোট বাবু থাকলে নিজেকে যেন সাউন্ড না হয়, এটা মাথায় রাখবেন। এই 6টা বর্ণকে সরাসরি নিজে নিজে লিখে দেখাতে পারি, লিখে দেখানো যায়, তাই এই 6টা বর্ণ। আর এই 6টাকে যখন মুখোমুখি উচ্চারণ করবে 6টাই হবে ধ্বনি, তার সাথে আরেকটা ধ্বনি উচ্চারিত হবে এই ধ্বনিটি বাংলা ভাষায় যিনি প্রথম দেখিয়েছেন তার নাম হচ্ছে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের প্রথম মুসলিম ছাত্র, পরবর্তীতে শিক্ষক হয়েছিলেন। ওনার একটা বই ছিল ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। এই গ্রন্থের মধ্যে এই ধ্বনিটির উচ্চারণ প্রথম তিনি করেছিলেন। আমি একটা শব্দ লিখে দেখাচ্ছি, যারা মিউট আছেন ওনারা উচ্চারণ করেন। এটা কি লিখেছি? ল ল এন্ন বলুন বলুন বলুন। লয়ান ল এন্ন এটা তো লয়ান্ন ক্ষয় আকার খা, ক্ষয় আকার খা। ল এখা এটা কি লিখছি? ল এখা সবাই বলুন কি লয়ান লিখছি, যারা মিউট আছেন। ল এখা জি না, লেখা না, এটা উচ্চারণটা হচ্ছে লেখা। লে এ। আরবিতে যেমন 2 আলিফ 3 আলিফ 4 আলিফ লম্বা আছে, এটারও 2 আলিফ করে লম্বা করতে হবে, অন্য শব্দের চাইতে একটু বেশি করতে হবে। লেখা, লে এ। কেন? গান শুনেছেন কিনা? গানের উচ্চারণটা কি হয়? গানের ক্ষেত্রে আমরা কি বলি? হ্যাঁ, ধরেন একটা গান বললেন, কি গান বলবো? আজি বাংলাদেশের হৃদয় হতে। হ্যাঁ, আপনি কেমনে বলেন আজি বাংলাদেশের হৃদয় হতে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আপনি কেমনে পড়েন রবীন্দ্রসঙ্গীত? আপনি তেমনি পড়েন না। তখন আপনার অনেকগুলো তাল আছে, তাল মিলিয়ে মিলিয়ে পড়তে হয়। নজরুলের একটা সঙ্গীত আছে, নজরুলের একটা সঙ্গীত বলি, যে কোনো একটা সঙ্গীত, নজরুল সঙ্গীত। কার কোনটা জানা আছে? যারা মিউট আছেন এরা বলেন। বলো বীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। এটা একটা কবিতা। যখন আপনি বলবেন দুর্গম গিরিকান্তার মরুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এটা কবিতা। যখন আপনি গানে আসবেন, যে কোনো একটা নজরুল সঙ্গীতে আসবেন, তৌহিদের ওই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। এখন আপনি দেখবেন টেনে টেনে, গত বছর বিসিএস একটা প্রশ্ন আসছে, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। নজরুল কেমনি বলেছে? জি না, কোথায় টেনে টেনে বলতে হবে আর কোথায় না টেনে বলা যাবে, এই দুটা বিষয় আপনার মাথার মধ্যে থাকতে হবে। কোথায় আপনাকে টেনে টেনে বলবেন আর কোথায় না টেনে বলবেন, এই দুটা বিষয় যেন আপনার মাথায় কাজ করে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তাহলে দেখুন, উচ্চারণের সময় আপনার উচ্চারণটা কি হবে? লেখা, লে এ। তাহলে দেখুন, বাংলায় মৌলিক স্বর বর্ণের সংখ্যা হচ্ছে 6টি, আর মৌলিক স্বর ধ্বনির সংখ্যা হচ্ছে 2টি। মৌলিক স্বর বর্ণের সংখ্যা হচ্ছে 6টি, মৌলিক স্বর ধ্বনির সংখ্যা 2টি। টোটাল সংখ্যা কয়টি? 8টি। টোটাল সংখ্যা কয়টি? 8টি। টোটাল সংখ্যা কয়টি? কেন? এটা প্রবলেমটা কে করছে আগে এটা বলো। না, এটা আমাকে বলতে হবে কার জন্য হয়েছে এটা। না, এটা এই প্রথম ক্লাসে আমি এটা কোনো মতেই মানবো না। আমার ক্লাস এখন শেষ অর্ধেক না, যারা ঢুকতে পারে না এরা এখানে ঢুকে তো আমার অনেক কিছু বুঝবেন। আমি না আসলে তো আপনাকে আমাকে ধরতেই পারতেন না, আর আমি আচ্ছা, আমি তোমাকে ধরতেছি না, ধরতেছি আমি কর্তৃপক্ষকে না, ধরবো। কেউ এটা কেউ 2টা বেঞ্চ মার্কস।